আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিন থেকে, মাতৃভূমি থেকে যখন তিনি মদিনায় হিজরত করছেন, এখন আর মক্কায় থাকার সুযোগ নাই। মক্কাবাসীদের অত্যাচার ছিল এত কঠিন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শিয়াবে আবি তালেব মক্কার কাবার জমিন থেকে 3 কিলোমিটার দূরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে তারা নির্বাসনে দিল। ওই দেশে তিনি বৈধ নাগরিক, মাসকাতুর রাস ইসলাম বলে দিয়েছে। কোন শিশু যদি মায়ের পেট থেকে জন্ম নেয়, পৃথিবীতে প্রতিটি সন্তান জন্মের সময় মাথা পৃথিবীতে প্রথমে আসে। এই মাথাটা যেই মাটিকে টাচ করবে সেটাই হবে তার জন্মভূমি। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জমিনে, মক্কার জমিনে তিনি জন্মগ্রহণ করেছেন। আর সেখানে এই জন্মগ্রহণ করার কারণে তার এই জন্মভূমি, অতএব সেই জন্মভূমিতে থাকার অধিকার আল্লাহ কর্তৃক চূড়ান্তভাবে দেওয়া আছে। অতএব সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করার সুযোগ দেওয়া হবে না। সম্মানিত সুধী বন্ধুরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এত বড় নির্যাতন, তিনি ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন তাইফের মানুষগুলোর কাছে, সেখানেও তারা সে দাওয়াত গ্রহণ করে নাই, বরং নবীর উপরে এত বেশি পরিমাণে ইট পাটকেল ছুঁড়েছিল। আবার নবীর দেহ রক্তে রঙিন হয়ে গেছিল, রহুলাহা হয়ে গেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছিলেন সুদমুক্ত পৃথিবী বিশ্বকে উপহার দিতে। তিনি চেয়েছিলেন জুয়া মুক্ত পৃথিবী মানুষকে উপহার দিতে। বিশ্বের মানুষগুলোকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহা শান্তির দিশা দিতে চেয়েছিলেন, কিন্তু মক্কার মানুষরা আমার নবীকে তা করতে দেয় নাই, বরং নবীকে দেশ থেকে তারা বের করে দেওয়ার জন্য 3টি সিদ্ধান্ত নিল। তার মধ্যে একটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বন্দী করে রাখবে, আর যদি বন্দী করতে সক্ষম না হয় আও ইয়াকতুলুকা, তাকে কতল করবে, মেরে ফেলবে। আর যদি কোনো বৈদেশিক চাপে, পৃথিবীর কোনো মানুষের চাপে যদি তাকে হত্যা করা না যায়, তাহলে আও ইউখরিজুকা, তাকে দেশ থেকে বের করে দিতে হবে। আও ইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। কথা বুঝতে পারছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বন্দী করে রাখবে, তাকে কোথাও যেতে দিবে না, যাতে আন্দোলন ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকে। আর যদি কোনো কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে রাখা না যায়, তাহলে তার দ্বিতীয় অপশন হচ্ছে তাকে হত্যা করতে হবে। আও ইয়াকতুলুকা, তাকে মেরে ফেললেই গলার কাটা শেষ। আর যদি কোনো কারণে তাকে মেরে ফেলে না যায়, অয়ুখরিজুকা, তাহলে সেই মুহাম্মদকে দেশ থেকে দ্বীপান্তর করতে হবে, তাকে দেশ থেকে বের করে দিতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তিনি অপেক্ষা করছিলেন আল্লাহ কি বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার নবীকে বলে দিলেন, হে নবী, আপনি তো নিজেই স্বপ্ন যোগে দেখছেন আপনার কোন জায়গা ঠিকানা, পৃথিবীর কোন জায়গায় আপনি যাবেন। নবীজি হিজরতের পূর্বে, দেশ ত্যাগের পূর্বে তিনি তার স্বপ্ন বলা শুরু করলেন যে আমি একটি খেজুরের এলাকায়, খেজুরের বাগান এত বেশি যেখানে, আমি সেখানে হিজরত করছি। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন যে ওই সময়কালের সবচেয়ে বেশি খেজুরের বাগান হচ্ছে কোথায়? মদিনায়। কাজে তারা আগের থেকে কেউ কেউ পাড়ি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। নবী যখন মক্কার মাটি ছেড়ে এবার বিদায় নিচ্ছেন, আপনারা সবাই জানেন আমার নবীর হাতে অসংখ্য মানুষের আমানত ছিল, কারো সোনা গহনা ছিল, কারো টাকা পয়সা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নিজের বিছানায় শোয়াই দিয়ে বললেন, আলী শোনো, অমুকের পাওনা তোমার কাছে, অমুকের দেনা এতটুকু আমার কাছে, তোমার হাতে দিয়ে গেলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হচ্ছিলেন তখন কাফেররা তাকে ঘিরে ফেলেছিল, বের হতে দিবে না। আমার আল্লাহ নবীকে বললেন যে আপনি হাতে এক মুষ্টি ধুলা নিয়ে ছুঁড়ে মারুন, দেখবেন সবার চক্ষু অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। আমার আল্লাহ বলে দিলেন, হে নবী, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যে ধুলো নিক্ষেপ করেছিলেন, এই ধুলোর ছিটাবার হাতটা আপনার ছিল না, এই ছিটাবার হাতটা ছিল আমি আল্লাহর। আমি আল্লাহ ছিটাই দিয়েছি। এরপরে নবীজি চলে গেলেন জাবারে সূরে। সেখানে তিনি পাহাড়ের উপরে, মক্কার জমিনের সবচেয়ে বড় পাহাড়, সেই পাহাড়ের
উঁচুতে গুহার মধ্যে তিনি আশ্রয় নিলেন। অবস্থা ছিল এত বড় কঠিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী তিনি বলছেন, নবীজি ভয় পাচ্ছি, শোরাকা মক্কার কাফেররা তাদের দল এসে আমাদেরকে ধরে বসবে। আমার নবী বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে নিয়ে যারা চলেন, আল্লাহর মহা সাহায্য তার সাথে হয়। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের আয়াত নাজিল করে নবীকে বলে দিলেন, হে নবী, ওয়াসানিয়াসনাইনি ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলছেন, হে নবী, আপনার সঙ্গী দ্বিতীয় জন ভয় পাচ্ছে, আর আপনি তাকে অভয় দিয়ে বলছেন, ভয় করো না, আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আয়াত নাজিল হলো, নবীজি 12 দিনে উটের পিঠে চড়ে তিনি মদিনা মুনাওয়ারায় গেলেন। ওদিকে মদিনাবাসী, নবীজির সাহাবায়ে কেরাম যারা আগের থেকে সেখানে গিয়েছেন, মদিনার আনসার সাহাবীরা যারা গোপনে এসে আমার নবীকে সেখানে যাওয়ার জন্য দাওয়াত দিলেন। আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া, এরা অপেক্ষা করছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করে নেওয়ার জন্য। তারা 18 লাইনের কবিতা লিখে আমার নবীর সামনে তারা উপস্থাপন করবে। এই জন্য সানিয়াতুল বিদা, সানিয়াতুল বিদা তার মানে যেখানে মেহমানকে বিদায় দেওয়া হয় সেই জায়গায় নবীজির অপেক্ষা করছিল। নবীজি সেখানে পৌঁছলেন আর তারা গাওয়া শুরু করলো, ছোট ছোট শিশুরা, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলেন। বদর পূর্ণিমার চাঁদ আমাদের সামনে উপস্থিত হয়েছে, বিশাল লম্বা কথা। সেই জায়গায় আমার নবীজি মদিনার জমিনে বারবার তিনি সেখানে অবস্থান করার পরও মাতৃভূমি মক্কার জন্য তার মন কেঁদে উঠে। মক্কা থেকে বিদায়ের সময় নবীজি মক্কা ভূমিকে লক্ষ্য করে বললেন, ইয়া আরদা মক্কা ওয়াল্লাহি আনতি খায়রু আরদিল্লাহি ফিল আরদ। হে মক্কা ভূমি, তুমি হলে পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি। যদি তোমার সন্তানরা, তোমার অধিবাসীরা যদি আমাকে বের করে না দিত, লাউলা উখরাজতু মা খারাজতু, আমি কখনো মদিনায় যেতাম না। বারবার নবীর অন্তরে যে কিভাবে তার মাতৃভূমি আবার ফিরে পাওয়া যায়। দেখতে দেখতে 10,000 সাহাবা ইকরামের বিশাল দল তারা নবীকে বলছে, হুজুর চলেন এখন যাই। আমার নবীজি তিনি যদিও আল্লাহর পক্ষ থেকে মহান যোদ্ধা ছিলেন, কিন্তু তিনি সাম্রাজ্যবাদী ছিলেন না। দেশ জয় করে করে সেখানে নতুন শাসন প্রতিষ্ঠা করবেন তা ছিলেন না, বরং একটা আদর্শ মহামানব তিনি ছিলেন। অতএব তিনি সাহাবা ইকরামকে বলেন, সাহাবীরা, তোমরা যুদ্ধে যেতে হলে তোমাদের আমার কিছু নীতিমালা মানতে হবে। আর সেই নীতিমালার মধ্যে একটি হলো যে তোমরা সরাসরি মক্কায় প্রবেশ করতে পারবে না। মক্কার উপত্যকায় পাহাড়ি এলাকাগুলোতে সেখানে তোমরা ঠাঁই নেবে, এক একজনে 5টা করে চুলা জ্বালাবে। কথা কন না, এক একজনে কয়টা করে চুলা? 5। সাহাবা ইকরাম বলে, হুজুর 5টা চুলা পাবো কোথায়? নবীজি বলেন, আমার অর্ডার, যেভাবেই হোক 5টা চুলার ব্যবস্থা করবে। হুজুর হান্ডি পাতিল কোথায়? নবীজি বলছেন, আমি তো হান্ডি পাতিলের কথা বলি নাই, আমি 5টা চুলা জ্বালাইতে কইছি। সম্মানিত সুধী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা যে পরিমাণ 10,000 সাহাবী, তোমরা বাথরুম কম বানাবে। সাহাবা ইকরাম বললেন, না হুজুর, বেশি দরকার বাথরুম। নবীজি বলছেন, ওয়ার্ডার, আমি যা বলছি তাই শোনো। নবীজির সঙ্গী হয়ে মক্কার উপত্যকায় তারা চলে আসলেন। রাতের বেলায় প্রচার করে প্রথম কাজ, এক এক করে প্রত্যেকেই 5টা করে যখন চুলা জ্বালানো শুরু করলেন, চুলার আগুন দাউ দাউ করে জ্বলছে। ওদিকে মক্কার সম্রাট আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছে গেল যে মুসলমানরা তারা এসে গেছে, জয়লাভ করবে। তখন গোয়েন্দা বাহিনীর প্রধানকে পাঠিয়ে দিয়ে বলছে, যাই দেখো তো। গোয়েন্দা বাহিনীর প্রধান এসে দেখে যে 1-2টা চুলা না, 10,000 সাহাবী, 50,000 চুলা জ্বলতেছে। সুবহানাল্লাহ, 50,000 চুলা, একটা চুলায় অন্তত 200-300 মানুষের পাক হচ্ছে। কাজে 1-2জন মানুষ আসে নাই, 1-2জন মুসলমান আসেন নাই, বরং প্রায় 50 লক্ষের কাছাকাছি মুসলমান কি উপস্থিত হয়েছেন। বিশাল এক দল চলে এসেছে। অতএব এখানে আর কোনো মতেই দেশে টিকা যাবে না। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ছিল যুদ্ধ কৌশল। সুবহানাল্লাহ বলেন। মানুষ মারা,
আমার নবীর ইতিহাসে নাই। বরং ইসলাম বিধান দিয়েছে ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। ইসলামের যুদ্ধ হচ্ছে যে মুসলমানের তীরে কোনো বৃদ্ধ, কোনো অসুস্থ, কোনো হসপিটালাইজড রোগী, ঠিক এমনি করে কোনো নারী এবং শিশু যেন মারা না যায়। সুবহানাল্লাহ বলে। রাতের এই রিপোর্ট করার সাথে সাথে আবু সুফিয়ান খেপে গেল যে কি বলো মুসলমান, সেদিন কয়েকজন, সেখানে হুদাইবিয়ার সন্ধির সময় মাত্র 1400 মুসলমান, খন্দকের যুদ্ধে অমুক তমুকি জায়গায় সেখানে মুসলমান মাত্র কত অল্প কয়েকজন, আর এখন মুসলমান হয়ে গেছে লক্ষ লক্ষ। কি বলো তুমি? সকালবেলায় আরেকজনকে পাঠাই দিচ্ছি, যাই দেখো তো। সকালবেলায় বাথরুম কম হওয়ার কারণে সাহাবায়ে কেরামের লাইন পড়ছে এত লম্বা, দেখেই ওরা ভয় পেয়ে গেছে যে এটা তো লক্ষ লক্ষ মানুষ হবে। সুবহানাল্লাহ বলেন। রিপোর্ট করলো, এই রিপোর্ট শুনে সেখানে আবু সুফিয়ান পালিয়ে গেল মক্কা থেকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে তিনি সেখানে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে তিনি প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজয় পতাকা উড্ডীন করলেন। ওই জান্নাতুল মুআল্লা কবরস্থানে যাওয়ার আগে মসজিদের আয়া সেখানে রয়েছে একটা বিজয় পতাকা উড্ডয়নের একটা মসজিদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় পতাকা উড়ালেন। উম্মে হানির ঘর, সেখানে যাওয়ার পরে তিনি কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া মাশারা কুরাইশ মাযা তাকুলুন ওয়া মা তাজুন্নুন। হে কুরাইশের মানুষরা, বলো তোমাদের কোনো বক্তব্য যদি আমার কাছে থাকে বলো, তোমাদের কিছু যদি ধারণা থাকে আমি আজকে কি আচরণ করতে পারি তোমাদের সাথে বলো। তখন তো তারা সবাই বলা শুরু করলো, নবিয়ুন কারীম আখুন কারীম ইবনু আখিন কারীম। কয় আপনি এক মহান নবী, দয়ালু নবী। সুবহানাল্লাহ বলেন। নবিয়ুন কারীম আখুন কারীম, আপনি আমাদের দয়ালু ভাই। ইবনু আখিন কারীম, আমাদের সম্ভ্রান্ত ভাইয়ের আপনি সন্তান। অতএব আপনার কাছ থেকে আমরা অন্য কিছু আদায় করি আশা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আজকে তোমাদের সামনে আমি সেই বক্তব্য দেব যেটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সামনে বক্তব্য রেখেছিলেন। ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল, এত বড় নির্যাতন। তারপরে তিনি ভাইদেরকে যে ভাষায় বলেছিলেন আমি আজকে তোমাদেরকে সেটা বলবো। আর সেটা হলো এই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা আমাদের নাই। আজকে ফান্তুম ফাযহাবু ওয়া আনতুমুস তুলাকা, তোমরা সব আজকে মুক্ত। আজকে সেই আবু জাহেলের ছেলে ইকরামার ঘরেই যদি কেউ থাকে তাহলে সেখানে কি সে মুক্ত হবে। সম্মানিত শুধু সকালবেলায় 10টার দিকে মক্কা বিজয় হয়েছে। যখনই জোহরের সময় হলো নবীজি বেলালকে ডাকলেন যে এই কাবা ঘরে বহুদিন আজান হয় নাই। সুবহানাল্লাহ। তিনি বেলালকে বলেন, বেলাল তুমি আজান দাও। বেলাল বলে, হুজুর আজকের আজান হবে পৃথিবীর শ্রেষ্ঠ আজান। আজকে আজান হবে পৃথিবীর এমন এক জায়গায় আজান যা কোনোদিন হবে না। আমি বেলালই কেবলমাত্র আজকের দিনে সেই সুযোগটা নেব, আর কেউ নয়। নবী বলছেন কোথায়? কয় কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আজান দেব। সুবহানাল্লাহ। যা পৃথিবীতে আমার পরে আর কেউ কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আজান দিবে না। সবাই সুবহানাল্লাহ বলেন না। বিজয়ের আনন্দ, বিজয়ের আনন্দে তিনি কাবা ঘরের ছাদে উঠে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে আজান দিতে গিয়ে আমার নবীকে বলছেন, হুজুর এখন কেবলা হবে কোন দিকে? আমরা তো পৃথিবীতে কাবার দিকে ফিরে কেবলা করে আমরা আজান দেই, নামাজ পড়ি। নবীজি আমি এখন আজান দিব কোন দিকে ফিরে? আমার নবীজি বলেন, মদিনার দিকে ফিরে আজান দাও। সুবহানাল্লাহ। মদিনার দিকে। আমরা তো সবগুলো ছোট ছোট করে দেখি, আর সাহাবায়ে কেরাম ব্রড সেন্স। সম্মানিত শুধু সংক্ষিপ্তভাবে শেষ করছি। আর সেটা হলো যে আমাদের প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে মুক্ত ঘোষণা করলেন। তিনি ওই মুহূর্তে এই যে বিজয় লাভ হলো এর শুকরিয়া হিসাবে তিনি 8 রাকাত নফল নামাজ আদায় করলেন। কয় রাকাত? আল্লাহ বলে দিচ্ছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, যখন আল্লাহর মদদ এসে যাবে আর আপনি যখন বিজয় লাভ করবেন, এই বিজয় লাভ করলে আপনি যখন দেখবেন দলে দলে মানুষগুলো আপনার কাছে আসা শুরু করেছে ইসলামের পতাকা তলে, তাহলে আপনার কাজ থাকবে 3টা। কয়টা? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তসবিহ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি করে আপনি পড়বেন, এবং আপনার রবের প্রশংসা গীতি করবেন, এবং শুকরানা আদায় নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকর আদায় করবেন।
এবং ফাস্তাগফিরুহু, আপনি আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা চাবেন। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তওবা গ্রহণকারী। এই জন্য আগামী কাল 16ই ডিসেম্বর